15 বছর একটি বাহিনী তারা দেশ শাসন করেছে, শোষণ করেছে, তাদের অনেক সুবিধা ভোগী আছে, তারা কিন্তু বসে থাকবে না। তারা আপনাদের বিরুদ্ধে কিন্তু সদা সক্রিয় আছে। যদি আবার স্বৈরাচার ফিরে আসতে পারে, সম্মেলন বাড়ির দেখ দেয়া আপনি দাড়ি টেনে ঘরে শুয়ে থাকতে পারবেন না, আমার যথেষ্ট সন্দেহ আছে। তাদের আমাদের আর পাওয়ার কিছু নাই, হারানোর কিছু নাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য প্রয়োজনে আরেকবার রক্ত ঢেলে দিতে হবে। রাজি আছেন? 2 নম্বর দায়িত্ব হচ্ছে আগামীতে একটি নির্বাচন হবে। আমাদের সকল দল আল্লাহর রহমতে আগের যে কোনো সময়ের তুলনায় সবাই স্বীকার করেছে, এদেশের উল্লেখযোগ্য সকল দলের নেতৃবৃন্দ, উল্লেখযোগ্য আলেম ওলামা সবাই এক মঞ্চে বসে একাধিকবার বলেছে আমাদের বাক্স হবে একটা। কয়টা হবে? এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি আমাদের বাক্স হবে একটা। এক বাক্সে সবাই কাঁধে কাঁধ মিলে সর্বশক্তি দিয়ে লড়াই করতে প্রস্তুত আছেন কিনা? চক্রান্ত হোক, এখনো যতবার চক্রান্ত চলছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে নানান ভাবে চক্রান্ত চলছে। আমরা বিশ্বাস করি কোন চক্রান্ত এদেশের জনগণ আর মেনে নেবে না ইনশাআল্লাহ। আমি সকল ভাইকে, সকল দলমত নির্বিশেষে ভাইদেরকে বলছি যে সুযোগ আল্লাহ করে দিয়েছে, কোনোভাবেই যেন এই সুযোগকে আমরা হাতছাড়া না করি। আমাদের আমিরে জামাত বলেছে ইসলামী ঐক্য গড়ে তোলার জন্য, আল কোরআনকে ক্ষমতায় আনার জন্য যে পর্যায়ে নামা দরকার আমরা সেই পর্যায়ে নামবো ইনশাআল্লাহ। করতেছি আমাদের কেন্দ্রীয় কমিটি চেষ্টা করতেছে, পীর সাহেব চরমায় চেষ্টা করতেছে, যেটা আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ইসলামী দলকে একত্রিত করে এবং ফ্যাসিস্ট বিরোধী যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সকলকে একত্রিত করে একটা প্ল্যাটফর্ম করে একটা হাত ধরার চেষ্টা করতেছে। এখান থেকে কাকে শুনতে হবে জানি না। জামাত ইসলামের পক্ষ থেকে হয়তো তাদের দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করেছে, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাকে 2 আসনের প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু আমাদের চিন্তা চেতনা একটাই, ওই কেন্দ্রের থেকে যে পয়সা আসবে, যদি কেন্দ্রের থেকে বলে জামাত ইসলাম নির্বাচন করবে, দ্বিতীয় কথা হবে না ইনশাআল্লাহ। কেন্দ্র থেকে যদি বলে ইসলামী আন্দোলন গোপালগঞ্জ 2 আসনে নির্বাচন করবে, আমি আশা করি এবং বিশ্বাস রাখি জামাত ইসলামের ভাইরা সেটা মেনে নেবে। প্রিয় উপস্থিতি, আমরা চাই এই ফ্যাসিস্ট বিদায় হয়েছে, এরকম ফ্যাসিস্ট যাতে বাংলার জমিনে দ্বিতীয়বার তৈরি না হয়, আমরা স্থায়ীভাবে শান্তির জন্য সেটাকে কাজ করতে চাই। আজকে আমরা বিভিন্ন জায়গায়